আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর মতো ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে মোটামুটি অনেক ঠান্ডা পড়ছে, আর আজকে স্বপ্না এই যে একটু রোদ উঠছে, সব কিছু ধুয়ে ছাদের উপর নিয়ে দিচ্ছে। রোদে বসে চুলা রান্না। আচ্ছা, কি কি রান্না করতেছো? আজকে একটু শুক্রবার না? হ্যাঁ, শুক্রবার মানে একটু স্পেশাল হয়। এমনি হয় রোস্ট করবো। রোস্ট ভাজা হয়ে গেছে, মুরগির মাংস। এখানে আছে গরু। এত রান্না একসাথে করতে পারবেন না? আমাদের দিয়ে দেবে রোস্ট। আজকে কিন্তু তুমি একটা খাও। হ্যাঁ হ্যাঁ, প্রতিদিন এক কথা বলো না তো, খাওয়া বন্ধ করে দেবো। আজকে খাবেনি তো? আজকে ভালো মন্দ রান্না হয়েছে না, এত কষ্ট করে কি না খাওয়া থাকবে না? হ্যাঁ, তাও ঠিক। আর শীতের মধ্যে আসলে চুলা রান্না করে অনেক মজা না? সেটাই, শরীর সুস্থ রাখে। শোনো, শরীর সুস্থ রেখে যতটুকু খাওয়া খাবো, যে কষ্ট করি কামাই করো, তাই না? কিসের জন্য বলো? খাওয়ার জন্য। তো কামাই করা লাগতো না, করা লাগতো। সীমিত খেতে হবে, এই যা শরীর সুস্থ রাখে যতটুকু খাওয়া যায়। আর শীতের মধ্যে আসলে মাটির চুলা রান্না করে মজা। দুধ দিয়ে দিচ্ছি। দুধ দিয়ে দিচ্ছ? রোদের মধ্যে চুলার পারে রান্না করে খুব মজা। মাটির চুলা রোদ্রে বসে রান্না করা সত্যি অনেক মজা। আমি শুক্রবারে ট্রাই করি মাঝে মাঝে চুলা ধরানোর। রোস্ট অল্প করবো, যাতে আমার মানুষের মুরগি করা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, শুধু একবেলার জন্য। এটা না, রোস্ট একবেলা খালি হবে। যেহেতু আমরা মানুষই কম, তাই 2 দিন চলে যাবে নি, ঠিক না? হ্যাঁ, তোমার সুবিধা হয়েছে না? এই তো অনেক খাই, তাও 2-3 দিন চলে যাবে রান্না। অনেক খাই না, 3 জন মানুষ তো অনেক খাওয়া হয়। যা খাও তো তুমি খাও, আমি আর বাবু তো খাই না। খাই না, ঠিক না? সবকিছু তো খালি ওই কি সালাদের মা খায়। সালাদের মা খায় সব। এজন্য তো সালাদের মা তো মোটা, তোমরা তো চিকন। দেখি গরুর গোস্ত দেখি, গরুর গোস্তটা একটা ধোয়া লাগবে। গরুর গোস্ত ধোয়া লাগবে, ধুতে হবে। আর কম আছে, কেটে রাখছিলাম তো আছে। 2টা মুরগি কিনছিলাম, 2টা দোকানদারকে বলছিলাম সমান দিতে, একটা ছোট বড় দিয়ে দিতে। বড়টা রোস্ট করা হয়েছে, ছোটটা ওই যে রান্না করা হবে ঝোল আলু দিয়ে, নতুন আলু দিয়ে। ঝোল পছন্দ করে, ওই জন্য আলু দিয়ে ঝোল করে দিব। আর আমাদের জন্য গরু, বাবু খুব একটা গরু খেতে চায় না, ছোট বাচ্চা তো। হ্যাঁ ঠিক আছে, খেতে চায় না, ওর জন্য আমার গরু করলেও মুরগি করতেই হবে প্রত্যেক সপ্তাহে। আর সব এদিকে সরঞ্জাম রেডি, সব নিয়ে বসছি একবার, যেহেতু বারবার যাইতে হবে একবার নিয়ে বসছি। বাবু মজা হচ্ছে, শোনো শোনো, এদিকে শোনো। কি বলবো বল, কি খাবে আজকে, গরু না মুরগি? হ্যাঁ মুরগি, আচ্ছা ঠিক আছে, টাটা। আর রেডি হবে, নামাজ পড়তে যাবো এখন। তাহলে আমি নামাজ পড়ে আসি নাকি? হ্যাঁ, তুমি রান্না বান্না ভালো করে করো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো সবাইকে জুম্মা মোবারক, নামাজ পড়ে আসি। আরে যে কাজ করতেছে সে, আমাকে সে কাজ বানাই দিচ্ছে। কাজ যে কি জানো বলে, গোছানো কাজ সে আমাকে এখন আগায় দিচ্ছে। আমাকে বসে থেকে খাওয়াচ্ছে, যে আমি বসে আছি, উনি খাচ্ছে গরুর মাংস কষাচ্ছে, আলু দিয়ে দাও। এটা তো দেখাই, বসে থেকে খাই দিও তো, তুমি করো সব, তাই না? সমস্যা নাই, সমস্যা নাই। কয়েকটা গোটা আলু দিছি, গোটা আলু দিয়ে মাংসটা তো ভালো লাগবে, গরুর গোশত তো ভালো লাগবে। আল্লাহ, রান্না তো শিখে গেলাম। করো, আমাকে করে করে খাওয়াও কয়েকদিন পর থেকে, ঠিক আছে? হ্যাঁ অবশ্যই অবশ্যই, কয়েকদিন পর থেকে আমাকে তুমি করে করে খাওয়াবা। মাংস হলেও হয়ে যায়। বাবুর মুরগি তো হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, বাবুর মুরগি তো হয়ে গেছে। হ্যাঁ, বাবুর মুরগি তো অনেকক্ষণ আগে হয়ে গেছে, রোস্ট হয়ে গেছে, মুরগি হয়েছে, ভাত হয়ে গেছে। আর 10-15 মিনিটের মধ্যে হয়ে যাবে। বাবুকে তাহলে খাবার দিয়ে দিই, বুঝছো নি? বাবুকে মাংস দিয়ে ভাত তুমি মাখায় দাও, আমি এটা প্রেসারে দিব এখন। রান্না হয়নি, যে বাবু মুরগি দিয়ে। বাবু গরু খায় না, কম খায়। কেমন টেস্ট হয়েছে? হ্যাঁ, আচ্ছা, তো খাওয়া দাওয়া করে ঘুমাও। হ্যাঁ ঠিক আছে, মাখাই দিছি আমি। কেমন লাগছে? ভালো? তাই? আচ্ছা আচ্ছা, তাহলে ঘুমাতে পারে, রাত্রে ঘুমাই। হ্যাঁ
তো বাবুর খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, আমার খাওয়া একটু দেরি আছে, যে খাওয়ার আগে ঝাঁট দিয়ে নিচ্ছে স্বপ্না সব সব হয়ে কিছু। গেছে। আর এখানে হলো পানি পানি, মাংসের মধ্যে মাংসের দেবো। মধ্যে দিবে। কড়াইটা পানি দিয়েছে এখানে। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। খাওয়া দাওয়া করতে বসবো একটু পরে। তো সবাই লাইক কমেন্ট শেয়ার দিবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আমাদের আর সাথে থাকবেন, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা আমাদের ভিডিওটা দেখেন সবসময় তাদেরকে ধন্যবাদ, ধন্যবাদ, অন্তর থেকে ভালোবাসা জানাই। আমাদের ভিডিওটা দেখে সবাই কমেন্টে জানাবেন যে কেমন হয়, কি ধরনের ভিডিও চান, কেমন চান, এটাও জানাবেন, মতামতটা জানাবেন আমাদেরকে। তো ঠিক আছে, জুমা মুবারক আবারও। ঠান্ডাকে উপভোগ করুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।